বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফর নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন এবং শেখ ফরিদ উদ্দিন। শুরুতেই যাচ্ছে আমরা সাইফুলের কাছে। সাইফুল, দীর্ঘ 21 বছর পর তারেক রহমান চট্টগ্রাম সফরে যাচ্ছেন। সফরের প্রস্তুতি নিয়ে কি কি তথ্য আছেন আপনার কাছে জানাবেন? বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে কিন্তু ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এখানকার বিএনপির নেতাকর্মীরা, এবং আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের পলো গ্রাউন্ড স্টেডিয়ামে, এবং এখানেই আগামীকালকের যেই জনসভাটি সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং আজকে সন্ধ্যা 7:35 বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করবেন, এবং রাত 8টা সাড়ে 8টা নাগাদ তিনি এই চট্টগ্রামে এসে পৌঁছবেন এবং রাত্রি যাপন করে আগামীকাল বেলা 11টার সময় এই পলো গ্রাউন্ডের এই জনসমাবেশে বক্তব্য রাখবেন। এবং এই সমাবেশে কিন্তু চট্টগ্রামের যেই সংসদীয় আসনগুলো রয়েছে সেই সংসদীয় আসনগুলোর যারা দলীয় প্রার্থী রয়েছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিবেন। এর পাশাপাশি কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই সফরের আরেকটি বড় উদ্দেশ্য রাজনীতির পাশে এবং ভোটের প্রচারণার পাশাপাশি আরেকটি বড় উদ্দেশ্য, দীর্ঘদিন তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন ছিলেন এবং নানা প্রতিহিংসার কারণেই কিন্তু সেই বিচ্ছিন্ন থাকতে হয়েছে তাকে। এবং দেশে ফেরার পর এই দীর্ঘ বিরতির পর দেশের প্রত্যেকটি অঞ্চলের মানুষের সাথে তার যে সরাসরি যেই সংযোগ স্থাপন, সেই সংযোগ স্থাপনের অংশ হিসেবেও কিন্তু বিবেচনা করা হচ্ছে দলের পক্ষ থেকে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যেই জেলাগুলোতে সারা দেশব্যাপী যে সফরের কর্মসূচি নিয়েছেন এর মধ্য দিয়ে সেখানকার স্থানীয় জনসাধারণের সাথে তার জনসংযোগ হবে। এবং তার পাশাপাশি দলীয় প্রচারণার যেই আগামী 12ই ফেব্রুয়ারিতে যেই নির্বাচন, সেই নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করার জন্য ধানের শীষের পক্ষে ভোট চাইবেন তারেক রহমান। এই পলো গ্রাউন্ডে কিন্তু সর্বশেষ তারেক রহমান সিনিয়র যুগ্ম মহাসচিব থাকা অবস্থায় 2005 সালের 6ই মে সর্বশেষ এসেছিলেন, এবং 2012 সালে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সর্বশেষ এখানে কিন্তু বক্তব্য রেখেছেন 2012 সালের 9ই জানুয়ারি। এবং এর প্রায় 14 বছর পর বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই পলো গ্রাউন্ডে আসছেন এবং স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। এবং কালকের এই বক্তব্যের মধ্য দিয়ে, ভাষণের মধ্য দিয়ে তিনি কি বার্তা দেন জনগণের কাছে, সেই বিষয়টি কিন্তু জানার জন্য আগামীকাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। বিপাশা।